হ্যালো এভরিওয়ান, জয় জগন্নাথ। ওয়েদারটা দেখো কত সুন্দর, সারাদিন বৃষ্টি হচ্ছে, চারিদিকে পুজো পুজো একটা আমেজ। আগামীকাল 27 জুন শ্রী জগন্নাথ দেবের মহারথযাত্রা উৎসব, আর এই রথে বৃষ্টি হবে এটা তো কম্পালসারি। আর আজ তোমাদের সাথে তোমাদের বহু অপেক্ষাকৃত জগন্নাথের ভিডিওর এই সুনাবেশের সেকেন্ড পার্টটা শেয়ার করব। আর তারই সাথে দেখাবো মহাপ্রভুর কমপ্লিট লুক, কিভাবে সবটা সেট করছি ডিটেলসে দেখাবো, সাথে পার্ট বাই পার্ট টিউটোরিয়ালসে দেব। বাট তার আগে সকলকে জানাই শুভ রথযাত্রার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন, আর অনেক অনেক ভালোবাসা। হ্যাপি রথযাত্রা টু অল অফ ইউ। পার্ট 1-এর ভিডিওটায় এই সুনাবেশা আমি কি করে তৈরি করেছি সেটা কিন্তু পুরোটা ডিটেলসে কভার করেছি, স্টেপ বাই স্টেপ টিউটোরিয়ালসগুলো দেওয়ার চেষ্টা করেছি। আর আজ সেটার এই লুকটা পুরোপুরি কমপ্লিট করব। আর তারই সাথে আরও বেশ কয়েকটা জিনিস বানানোর আছে যেগুলো ভগবানকে এই সুনাবেশ পড়ানোর জন্য তৈরি করতে হবে, তো সেগুলোও বানাবো। চলো দেরি না করে কাজটা শুরু করি। এখানে আমি ক্লে জুয়েলারিগুলোকে কালার করার জন্য একটা গোল্ডেন স্প্রে কালার নিয়েছি, অবভিয়াসলি, কারণ সোনাবেশ তো সোনার জুয়েলারি। এখানে দেখো কসমোস পেইন্টস এর একটা স্প্রে কালার আমি নিয়েছি, কালার শেড হচ্ছে 2595 গোল্ড। এটা 400 ml এর একটা বটল, আর এটার এমআরপি প্রাইস রয়েছে 345 টাকা, বাট এটা মার্কেট প্রাইস আমি পেয়েছি নেওয়ার সময় 190 টাকা। এটা নিয়েছিলাম আমি একটা হার্ডওয়্যার শপ থেকে। এটা কিন্তু ইউজ করার আগে বেশ কিছু প্রিকশন আছে। মাস্ক পরাটা কিন্তু ম্যান্ডেটরি, চোখ মুখ খুব সামলে এমন একটা জায়গায় গিয়ে স্প্রে করবে যাতে স্মেলটা স্টাক না করে থাকে কোনো রুমের মধ্যে, আর স্পেসিফিক্যালি যেন কোনো অ্যানিমাল, পেট, চিলড্রেন যেন সামনাসামনি না থাকে। আর একটা জিনিস হচ্ছে কালারটা স্প্রে করার সময় কিন্তু খুব ভালোভাবে ঝাঁকি নিতে হবে, মিনিমাম 10 থেকে 15 মিনিট, কারণ এটা খুব ভালোভাবে ঝাঁকি নিলে ভেতরে যে অয়েল বা মিডিয়াম আছে তার সাথে কালারটা খুব ভালোভাবে মিক্সড হবে, আর স্প্রে করার পর কিন্তু কালারটা ভাইব্রেন্ট হবে। বাইরে দেখো বেশ সুন্দর একটা ক্লাউডি ওয়েদার, আর এরকম ওয়েদারে কিন্তু কাজ করতে ভীষণই ভালো লাগে। আর তার মধ্যে এই ওয়েদারের জন্য একটা কেমন পুজো পুজো ব্যাপার আছে। দেখো এখানে এরকম একটা পেপার নিয়েছি, ওই যে নতুন শাড়ি কিনলে তার ভেতরে যেরকম একটা পেপার শিট দেওয়া থাকে ঠিক ওই টাইপেরই পেপার এটা। তোমরা ইজিলি ফোল্ডেবল যে কোনো পেপার নিয়ে কিন্তু এই কাজটা করতে পারো। এরপর মনে আছে আগের দিন দুটো সুতোর মাপ দেখিয়েছিলাম, বলেছিলাম যে এটা ভগবানের পুরো মুখ থেকে মাথা পর্যন্ত টোটাল মেজারমেন্টটা, তো সেইটার কারণ হচ্ছে এইটা যেটা এখন তৈরি করছি। ওই সুতোর যে মেজারমেন্ট সেই অনুযায়ী কিন্তু আমি এই পেপারটাকে কেটে নেব, আর পেপারের হার্ডনেস কতটা সেই অনুযায়ী কিন্তু তোমরা কটা ফোল্ড করতে চাও সেভাবে করো, দেন পেপারটাকে রোল করতে হবে। এখানে যেহেতু বেশ কয়েকটা পেপার নিয়ে আমি একবারে রোল করছিলাম, তাই সেটা খুলে যাওয়ার সম্ভাবনাও রয়েছে, সেই জন্য একটু আঠা দিয়ে আমি ফোল্ডটাতে অল্প অল্প করে লাগিয়ে নিচ্ছি, তাহলে সবটা পুরোপুরিভাবে সিকিউর থাকবে। আর রোলটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি এই সুতোটা দিয়ে ফাইনাল মেজারটা নিচ্ছি যে মেজারমেন্টটা ঠিকঠাক নিয়েছি কিনা। এরপর যেটা নিতে হবে সেটা হচ্ছে একটা সাদা কাপড়। এই ওড়নাগুলোর সাথে তো এতদিনে নিশ্চয়ই তোমাদের পরিচয় হয়েই গেছে। এগুলো আমি অনেক কটা কালার কিনে রেখেছিলাম একসাথে, যখন যেটা প্রয়োজন হয় সেটা কেটে কেটে আমি ইউজ করি। আগেই বলেছি এগুলো কিন্তু ভীষণই সফট হয় আর খুবই পাতলা, তো এই ওড়নাগুলোতে আমার কাজ করতে বেশি সুবিধা হয়। এই কাপড়টার একটা সাইডে কাগজের রোলটাকে এরপর রাখবো, আর তারপর কাপড়টাকে মুড়িয়ে মুড়িয়ে রোলটাকে খুব ভালো করে কাপড়টার সাথে কভার করে নেব। এরপর দেখো এই যে কাপড়ের রোলটা তৈরি হয়ে গেল, এটাকে দু সাইড দিয়ে আমি কিন্তু খুব ভালোভাবে মুড়ে নিয়ে রিংয়ের মতো করে নিচ্ছি। আর এবার যে রিংটা পাচ্ছি এটাই কিন্তু পুরো মুখের মেজারমেন্টটা। এরপর একটা লাল কাপড় নিয়েছি যেটাকেও আমি খুব ভালোভাবে ফোল্ড করব। তোমরা এখন কোয়েশ্চেন করতেই পারো যে সাদা কালার ছাড়া কি অন্য কোনো কালার ইউজ করা যাবে? দেখো আমি সোনাবেশে তো সাদা আর লাল কালারটাই দেখেছি মেনলি, অন্য কোনো কালার এখনো অবধি দেখিনি, তো আমি জানি না অন্য কোনো কালার ইউজ করা যায় কিনা, তো ঠিক সেই কারণেই কিন্তু আমি এখানে এই সাদা কালারটাই ইউজ করছি। এখানে আরো একটা জিনিস বলে রাখি, যদি তোমরা কোনো হার্ড টাইপের কোনো কাপড় ইউজ করো, তো যেখানে ডাইরেক্ট তোমরা মেজার করে ফোল্ড করতে পারবে, তো সেক্ষেত্রে কিন্তু ভেতরের এই যে কাগজের যে পার্টটা সেটাকে কিন্তু তোমরা স্কিপ করতে পারো। তোমরা কিন্তু ডাইরেক্ট কাপড় দিয়েই রোলটাকে তৈরি করতে পারবে। এটা আমাদের লাম্বা, দেখো ও কিন্তু বৃষ্টি দেখতে না ভীষণই ভালোবাসে। যখনই এরকম ক্লাউডি ওয়েদার হয় ও খুব মন দিয়ে সেটাকে অবজার্ভ করে আর ভীষণভাবে এনজয় করে। এই একটানা কাজ করতে করতে পুরো ব্যাক সাইড, পিঠ, কোমর সব ধরে যায়। যতটা দেখতে কাজগুলো তাড়াতাড়ি লাগছে, এগুলো করতে কিন্তু তার 3 ডবল টাইম লাগে, আর তার সাথে লাগে অনেকটা ধৈর্য। দেখো বলবো না যে কাজগুলো করা খুব শক্ত, তবে হ্যাঁ একটু সময় সাপেক্ষ আর ধৈর্যের ব্যাপার।
চলো নেক্সট পার্টে যাই, কাজটা এগোই। এরপর যেটা লাগবে সেটা হচ্ছে এরকম টাইপের একটা স্পঞ্জ। এগুলো অনেক সময় পার্সেলের সাথে আমরা রিসিভ করে থাকি, তো এটা এমন কিছু একটা নিতে হবে যেটা একটু হার্ড টাইপের হবে, এটাকে কেটে যাতে শেপ দেওয়া যায়। আর এটাকে কিন্তু আমি ব্ল্যাক অ্যাক্রিলিক কালার দিয়ে খুব ভালোভাবে পেইন্ট করে দিয়েছি আর খুব ভালো করে ড্রাই করে নিয়েছি। তোমরা দেখতে থাকো আর এরপর বুঝে যাবে যে এক্স্যাক্টলি কি হচ্ছে। এই মুকুটটার শেপের মতোই কিন্তু ওপরের 4 ধার থেকে জাস্ট একটু রাউন্ড শেপ মতো কেটে নিয়েছি, জাস্ট হাফ একটা রাউন্ড মতো এটা দেখতে হয়েছে। আর উপরের দিকটা কিন্তু এবার আবারও একটা ব্ল্যাক কালার নিয়ে ভালোভাবে এটাকে পেইন্ট করে দিয়ে কভার করে নেব। দেখো শেপটা কিন্তু ঠিক এরকম দেখতে হবে। এরপর দেখো সাদা কাপড়ের যে রিংগুলো আমি তৈরি করেছি সেটা দু সাইডে কিন্তু মিডিল বরাবর দুটো সুতো অ্যাটাচ করব ফেসের ব্যাক সাইডে এটাকে বাঁধার জন্য। ভেতরে যেহেতু পেপার রয়েছে তাই জন্য সুচটা কিন্তু পাস করাতে বেশ প্রবলেম হচ্ছিল। যাই হোক আলটিমেটলি সুতোটাকে পরিয়ে কিন্তু খুব ভালোভাবে নট দিয়ে নিয়েছি। এইভাবেই ঠিক 3টে বানাতে হবে। ধরে নাও এই গ্যাসের বোতলটাই হচ্ছে আমাদের ভগবানের ফেস। তো এর ওপরেই দেখো আমি পুরো কাজটা করার সময় বসে বসে দেখছিলাম যে সব জিনিসগুলো প্রপারলি ফিট হচ্ছে কিনা। এবার মুকুটটার মধ্যে আরেকটু কাজ বাকি রয়েছে। এর ব্যাক সাইডে আমাদেরকে হেয়ার পিন বসাতে হবে। তো একটু গ্লু নিয়ে এখানে আমি হেয়ার পিনটাকে বসাবো। তার জন্য হেয়ারের যে ইউ পিন হয় সেটা ইউজ করছি। এই পিনটার মুখের যে দিকটা ইউ শেপ যে দিকে আছে সেটাকে একটু বেঁকিয়ে নেবো আর সেটাকে কিন্তু ক্লে দিয়ে খুব ভালোভাবে এখানে অ্যাটাচ করে দেবো। চলো স্টেপটা দেখে নাও। এগুলো যেহেতু ভগবানের মাথায় পরাবো, কিভাবে এটাকে স্ট্রেট ভাবে দাঁড় করিয়ে রাখবো সেটাই বুঝে উঠতে পারছিলাম না। যাই হোক একটা ব্যাক সাপোর্ট আমার দরকার ছিল, সেটাকে কিন্তু চাইলে একটা কাঠের টুকরো একটু লম্বা টাইপের নিয়েও আমরা করতে পারতাম, বাট আমার কাছে কার্ডবোর্ড অ্যাভেলেবেল ছিল, তো আমি কার্ডবোর্ডটা দিয়ে কাজ করব। ফার্স্টে কার্ডবোর্ডটাকে আমাকে শক্তপোক্ত বানাতে হবে ঠিক কাঠের মতো, যাতে এগুলো সাপোর্ট দেওয়ার পর সে ভারটা নিতে পারে। তাই পর আমি একটু চওড়া টাইপের কার্ডবোর্ড নিয়ে 3টে কার্ডবোর্ড জুড়ে দিয়েছি। আর এইটাকে আমি কিভাবে এর সাপোর্টটা দেব সেটার জন্য তোমাদের বোঝার সুবিধার্থে কিন্তু আমি এখানে একটা ডেমো শো করছি, তোমরা একবার দেখে নাও। এই কার্ডবোর্ডটাকে কিন্তু বিগ্রহের সাথে ব্যাক সাইডে বাঁধতে হবে। হাইটে মাথা থেকে সামান্য একটু উঁচু থাকবে যাতে মুকুটের সাপোর্টটা এর মধ্যে রাখতে পারি। তো দেখো লাস্টে এখানে আমার 3টে কাপড়, লাল কাপড় লাগছে, 3টে সাদা রিং লাগছে, এগুলো রেডি পরানোর জন্য। তো তার আগে আরো দুটো ছোট ছোট কাজ আছে, চলো সেগুলো করে নিই। এখানে দেখো শঙ্খটাকে হোয়াইট কালার করতে হবে, তো সেটা করে নিই। আর এপাশে দেখো কার্ডবোর্ডগুলোর ফ্রন্টের দিকটা ওপরের দিকে ব্ল্যাক A4 সাইজ পেপার নিয়ে আমি কিন্তু কভার করে দিচ্ছি। চাইলে ব্ল্যাক কালারও তোমরা করতে পারো, আবার আদারওয়াইজ চাইলে তোমরা এটা স্কিপ করতে পারো। সুভদ্রা যে ত্রিকুণ্ডল তৈরি করার সময় যে হোলটা রেখেছিলাম এখানে কিন্তু জাম্পিং পরিয়ে নেব। এরপর কিন্তু দেখো আমার সব ছোট ছোট জিনিসগুলো তৈরি। এখন পালা ভগবানকে সাজিয়ে সবটা ভালোভাবে সেট করা। ফার্স্টে কার্ডবোর্ডটা বিগ্রহের ব্যাক সাইডের দিকে দেখো ঠিক এইভাবে আমি দড়ির সাহায্যে বেঁধে নিচ্ছি। সাদা কাপড়ের রিংটাকেও মুখের মধ্যে এইভাবে বেঁধে দেবো। এরপর উপর থেকে লাল কাপড় যেটা রয়েছে সেটাকে দেব। এদিকে দেখো মুকুটের যে পিনটা রয়েছে তলার যে দিকটা সামান্য একটুখানি বেঁকিয়ে এটাকে কিন্তু মাথা আর কার্ডবোর্ডটার মিডলের গ্যাপটায় বসাবো, আর পিনটা কিন্তু কার্ডবোর্ডটাকে হোল্ড করে রাখবে। এরপর হাত পরিয়ে নেব আর পাগুলো জায়গায় রেখে দেবো, আর সব শেষে ছোট্ট ময়ূরের পালক অ্যাটাচ করে আমার শ্রী জগন্নাথ দেবের ফুল লুকটা কিন্তু কমপ্লিট। আর এই হচ্ছে এই বছরে আমার জগন্নাথ দেবের সোনাবেশের লুক। শেষে কিন্তু চলে যাওয়ার আগে বলে যেও যে জগন্নাথজিকে এই সোনাবেশে দেখতে কেমন লাগছে। চলো একইভাবে বলরামজিকেও তৈরি করে নিই।
যদি তোমাদের মেজারমেন্ট ঠিকঠাক থাকে তাহলে কিন্তু পিনটা খুব ভালোভাবে কার্ডবোর্ডটার সাথে আটকে যাবে, তাতে কোনো সমস্যা হবে না। আর যদি মনে করো ঢিলে রয়েছে তো সেক্ষেত্রে তোমরা গ্লু স্টিক ইউজ করতে পারো। পিনটা আর কার্ডবোর্ডটার সাথে গ্লু স্টিকটা অ্যাটাচ করে দিও। এরপর পিন আর কার্ডবোর্ডের উপর আরও একটি গ্লু দেবো, আর তারপর এই স্পঞ্জটাকে কিন্তু ব্যাক সাইডে ঠিক ওই মিডিলের গ্যাপটাতে বসিয়ে দেবো, মানে মুকুটটার পেছনের দিকটা করে। এটা কিন্তু আর পেছনের দিকে হেলে যাওয়া বা পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, এটা এইভাবেই অ্যাজ ইট ইজ দাঁড়িয়ে থাকবে। আর সব শেষে সুভদ্রা মহারানী। একই প্রসেসে কিন্তু আমি এখানে কাজগুলো করছি, প্রসেসগুলো তোমরা খুব ভালোভাবে দেখে নাও। এখানে কুণ্ডলের জাম্প রিংগুলোকে আমি কাপড়ের সাথে অ্যাটাচ করে দিয়েছি। এরপর সকলের ফাইনাল লুকগুলো দেখো। আগামীকালই রথযাত্রা, আর আমার বাড়ির জগন্নাথ দেব এই বছরে সোনাবেশের সাজে সেজে নিয়েছে। জানি না কতটা কি করতে পারলাম, তবে যেটুকু করতে পেরেছি, বুঝতে পেরেছি, সবটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আর আগের বছরের জগন্নাথের পাগড়ির ভিডিও তোমরা অনেক পছন্দ করেছো, ভালোবাসা দিয়েছো। আর তার সাথে অনেকেই আছো জানি এবছরে ভগবানের শৃঙ্গা দর্শনের জন্য তোমরা ওয়েট করে রয়েছো অনেক কটা দিন ধরে। আর ফাইনালি আজকে সেই দিন। তো এই ভিডিওটা আর বেশি লম্বা করবো না, আর তার সাথে বেশি বকবকও করবো না। তোমরা ভগবানকে মন ভরে দর্শন করো। পুরোটা দেখতে কেমন লাগছে আমাকে কমেন্ট করে অবশ্যই করে কিন্তু জানিও। আর ভিডিওটা যদি কিছু ভালো লাগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে নিও। আর হ্যাঁ, আগামী এক সপ্তাহ টানা চলবে রথযাত্রা মহোৎসব। তো আনন্দ করো, সেলিব্রেট করো, ভগবানকে সুন্দর করে মনের মতো করে সাজাও। চলো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, জয় জগন্নাথ।